যাবে ইমাম হাসান বাবা ঘুমিয়ে আছে গো, ইমাম হাসান ঘুমিয়ে গেছে। আর ইমাম হাসানের বিবি আমার নবীর রওজাতে গিয়েছে না, আল্লাহর কাছে দোয়া করতে গেছে না যেন স্বামীকে ভালো করে দেয়। আল্লাহর কাছে দোয়া করতে গেছেন বাবা, নানা রওজা মোবারকায় হাত দিয়ে কাঁদছেন। এইদিকে ইমাম হাসান বাবা গো ঘুমিয়ে গেছে। ইমাম হাসানের কোন যাই না মনে করছেন আল্লাহ হুজুর যখন ঘুমিয়ে গেছে আমি জেগে করব কি, আমিও ঘুমিয়ে যাই। ইমাম হাসান একটা বিছানায় শুয়ে গেছে, আর ইমাম হাসানের কোন যাই না একটা বিছানায় শুয়ে গেছে। যেমনই শুয়ে গেছে বাবা নবীর দুশমন হীরের গুঁড়া নিয়া ইমাম হাসানের ঘরে ঢুকে গেল। ওই বাচ্চাগুলো কিছু বল। যেমনই ঢুকেছেন বাবা দেখছেন একদিকে জাইনাব ঘুমিয়ে আছে, একদিকে ইমাম হাসান ঘুমিয়ে আছে, আর ওই নবীর দুশমন হীরের গুঁড়া নিয়া চিন্তা করছেন জানি না এই হীরার গুঁড়া খানা আমি কিসে দেব, কোনো ভাতে দিলে ধরা পড়ে যাব, তরকারিতে দিলে ধরা পড়ে যাব। যদি হীরার গুঁড়া খানা পানির মধ্যে দিতে পারতাম তবে ওই ইমাম হাসান জানতে পারতো না। বাবা গো চতুর্দিকে তাকিয়ে দেখে কেবল দেখছেন একটা পানির কলসি রাখা আছে আর যেন গিরা বাঁধা আছে। আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি বাবা গো ওই কলসিতে পানি রেখেছিল আর গন্তি করে বাবা 7টা গিরা দিয়েছিল। যদি কেউ গিরাখানা খুলে তবে ধরা পড়ে যাবে। নবীর দুশমন ভাবছে এখন যদি আমি গিরাটা খুলে ওই পানির মধ্যে হীরক চূর্ণ জোহর দিই তবে জানি না হয়তো ইমাম হাসানের বিবি জেনে যেতে পারে, তবে কেমন করব এ পানির মধ্যে কেমন করে দেব। ওই নবীর দুশমন ওই হীরার গুঁড়া কাটা নিয়ে বাবা দাঁড়িয়ে আছে, পানির মধ্যে কেমন করে দেওয়া যাবে, গিরা খোলা যাবে না, কোনো ভাতে দেওয়া যাবে না, তরকারিতে দেওয়া যাবে না। ওই হীরার গুঁড়া খানা বাবা গো পানিতে মিশালো। কেমন করে মিশালো বাবা গিরা খুলতে হলো না। ওই হীরার গুঁড়া খানা ওই বাবা সাদা কাপড়ে বাঁধা ছিল মুখটা। বাবা গো হীরার গুঁড়া ওই কাপড়ের ওপরে ঘাসতে আরম্ভ করেছে। যেমনই ঘষেছেন বন্ধুরা ধুলো ধুলো হয়ে ওই কলসির ভিতরে চলে গেল, গিরা খুলতে হলো না। যেমনই বাবা ওই বিষটা পানিতে মিশে গেল নবীর দুশমন যেমনই বাড়ি থেকে বের হবে দুটা পায়ে টাচ হইল, আর যেমনই টাচ হলো ইমাম হাসানের ঘুম ভেঙে গেল। যেমন ঘুমটা ভেঙে গেল ইমাম হাসান বলল চাই না আর ঘুমায় না, আর ঘুমায় না, তাড়াতাড়ি করে জেগে যাও। হুজুর আপনি জেগে গেলেন? হ্যাঁ বহিন যাই না আমি জেগে গেলাম। যেমনই বহিন যাই না ইমাম হাসানের দিকে দেখছে গো
ইমাম হাসানে সমস্ত শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে। বলছেন ভাইয়া গো, আপনি কেন এই রকম করে কাঁদছেন, কি এমন হইল? বলছেন বহিন যাই না, তুমিও ঘুমিয়ে গেছিলে, আমিও ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে কাঁদতে লাগলাম। বোন যাই না বলছেন ভাইয়া আপনি স্বপ্ন কি দেখলেন? বলছেন বহিন যাই না, স্বপ্নের কথা তোমাকে পরে বলবো। স্বপ্নটা দেখে আমার হুলকুমখানা শুকিয়ে গেছে। যদি তুমি পারো তবে এক পিয়ালা পানি দিয়া দাও। জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছে, বাবা গো দেখি ভাবি সাহেবা কি রেখে গেছে। বাবা দেখছে চামড়ার কলসিতে পানি। জাইনাব বললেন হুজুর আপনি পানি চেয়েছেন, তবে যে কলসিতে পানি আছে এটা হলো বাসি পানি, ঠান্ডা পানি। আপনাকে ঠান্ডা পানি আমি দেব না। আপনি পানি চেয়েছেন, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি বাইরে যাব, লোটা নিয়ে যাব, আর টাটকা পানি এনে আপনাকে দেব। জাইনাব বলছেন ভাইয়া আপনি পানি চেয়েছেন, পানি দেব, তবে আপনি 5টা মিনিট আমাকে সময় দেন, আমি লোটা নিয়ে যাব আর বাইরে থেকে টাটকা পানি নিয়ে এসে আপনাকে দেব। ইমাম হাসান বলল ঠিক আছে যাও। ইমাম হাসানের বোন যায় না, বাবা গো একটা গেট দিয়া লোটা নিয়ে টাটকা পানি আনতে গেল। আর ওইদিকে ইমাম হাসানের বিবি নানা রাওজাতে দোয়া শেষ করে বাবা অন্য গেট দিয়া বাড়ির মধ্যে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন বাবা দেখছে স্বামী ইমাম হাসান বিছানায় পড়ে পড়ে কান্দে। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কেন বিছানাতে পড়ে পড়ে কাঁদছেন? কি এমন হয়ে গেল? কেন আপনি কাঁদছেন? বললো বিবি রে আমার হুকুমখানা শুকিয়ে গেছে, যদি পারো তবে আমাকে এক পেয়ালা পানি দিয়া দাও। ইমাম হাসানের বিবি বলল স্বামী গো, আমি তো আমার বোন জাইনাবকে বসিয়ে রেখে গেছিলাম, আমি তো সব কিছু রেখে গেছিলাম, পানি রেখেছিলাম, আপনাকে পানি দেয়নি? বলল না, আমার জন্য টাটকা পানি আনতে গেছে। ইমাম হাসানের বিবি ভাবছেন আহারে পাগলিটা, এই লোকটা পানি পানি করে জান ছাড়ছে আর উনি টাটকা পানি আনতে গেছে। ঠিক আছে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে হালকা পানি আমি কলসি থেকে দিচ্ছি, আপনি শুধু গলাটা ভিজিয়ে নেন, তারপরে জাইনাব যখন টাটকা পানি আনবে আপনি আশুদা করে পানি পান করবেন। বিবি জানে না ওই কলসি থেকে বাবা গো কলসের মুখটা গিরহা গালা খুলছেন। বাবা দেখছেন 7টা গিরহা। বিবির মনে সন্দেহ হইল না, আমার কলসি কেউ খুলেনি। ওই কলসি থেকে এক পিয়ালা পানি ইমাম হাসানকে দিয়ে দিল। যেমনই পানি দিয়েছেন বন্ধুরা, ওই পানি খানা ইমাম হাসান যেমনই পান করেছে গো বাবা ওই পানি পেটে যেতে নাই। ইমাম হাসান আর দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা বিছানায় পড়ে গেল, কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। বলল বিবি আমার, তুমি আমাকে পানি দিয়েছ না বিষ দিয়েছ বলো?
আমার কলেজা কেন চলে যাচ্ছে, আমি পানি পান করে আমার কলেজা চলে যাচ্ছে গো, আমি আর সহ্য করতে পারি না। বিবি সাহেবা বলল, স্বামী গো আমি জানি না, আমি জানি না পানি আপনাকে দিলাম, তবে জানি না কোনি আমার দুশ্মনে বিষ মিশিয়ে দিয়েছে। ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা মাটিতে গোড় দিতে লাগলো। যেমন একটা মুরগির গলা কাটলে মুরগি ছটপট করে, ইমাম হাসান যেন ছটপট শুরু করেছেন। বাবা ওরে যুবকেরা, ও গো মা, ইমাম হাসানের বিবি স্বামীকে জড়িয়ে ধরেছে আর বলছে, স্বামী গো আপনাকে নানার রওজাতে নিয়ে যাব। যেমনই বাবা দাঁড় করিয়েছে, ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন না, বাবা জমিনে পড়ে গেল। বাবা গো কথা চলছে, স্বামী স্ত্রীতে কথা চলছে, আর ইমাম হাসানের বোন জাইনাব টাটকা পানি নিয়া ঘরে ঢুকে গেল। যেমনই ঢুকে গেছে দেখছেন ইমাম হাসান মাটিতে গড়াগড়ি দিতেছে, বলছেন, ভাবি সাহেবা আমার হুজুরকে কি এমন হয়ে গেল, কেন কাঁদতে আরম্ভ করেছে? বলছেন, বহিনে যাই না, তুমিও ঘুমিয়েছিলে, হুজুরও ঘুমিয়েছিল, কোন নবীর দুশমন এই পানিতে বিষ মিশিয়ে দিয়েছে। যাই না বলছেন, আল্লাহ গো কে এমন বিষ মিশিয়ে দিল আমি জানতে পারলাম না। কথা চলছে বাবা, আর ইমাম হাসান যেন গড়াগড়ি শুরু করেছে। ইমাম হাসান যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে পড়ে গেল। ভাবি সাহেবা বাবা গো, ওইদিকে জাইনাব কান্দে, একদিকে হাসান বানু কান্দে। বাবা একদিকে ইমাম হাসানের বেটা আবুল কাসিম কান্দে। বেটাকে জড়িয়ে ধরে বলছেন, বেটা আবুল কাসিম দেরি করো না, হয়তো আমি আর বাঁচবো না, বেটা তাড়াতাড়ি করে যা, তোমার চাচা হোসেনকে একবার আমার কাছে ডাকো। আবুল কাসিম দৌড়াতে লাগলো। ইমাম হাসান যেন বমি করার মতো ভাব শুরু হইল, ঢেকুর উঠতেছে, মুখ দিয়ে জল বের হচ্ছে। যাই না মনে করছেন, আল্লাহ হয়তো আমার ভাই হাসান বমি করবে, আমি মাটিতে বমি করতে দেব না। একখানা থালা নিয়ে গেল, ইমাম হাসানের মুখের সামনে রেখে দিয়েছেন। বাবা ইমাম হাসান বমি করছে থালার ওপরে, কিন্তু জাইনাব লক্ষ্য করে দেখছে কোনো ভাত বেরিয়ে আসে না, খাবার বেরিয়ে আসে না, শুধু পানি পানি বের হচ্ছে। জাইনাব কাছিয়ে গেল। বাবা গো যেমনই কাছিয়ে যাওয়া, ওই থালা খানা নিয়েছে, ভাবছে একবার থালার দিকে তাকিয়ে দেখ। যেমনই থালার দিকে তাকিয়ে দেখেছে, লক্ষ্য করে দেখেছে, দেখার পরে জাইনাব যেন মাটিতে বসে গেল আর বলল, ভাবি সাহেবা ভাইয়াকে আর বাঁচানো যাবে না। বলল, বহিন জাইনাব রে, ওই থালার মধ্যে এমন কি তুমি দেখলে বলো, কেন তুমি কাঁদতে লাগলে বলো? বলল, আমি কি দেখলাম, ওই পানির মধ্যে জাইনাব দেখছে গো কোনো খাবার আসে না, ওই পানির মধ্যে দেখছে না বাবা ওই ইমাম হাসানের কলেজা টুকরো টুকরো হয়ে কেটে কেটে পানিতে বেরিয়ে গেছে। টুকরো টুকরো হয়ে কলেজা বেরিয়ে গেছে। যদি কাউরে কলেজা এরকম জলে গো, বলুন ওই লোকটা কতক্ষণ বাঁচবে বাবা? ইমাম হাসানের বিবি ভাবলো আমি একবার দেখি। যেমনই তাকিয়ে দেখছেন
বাবা গো দেখছেন যেন ওই কলেজা টুকরো টুকরো ভাসে। ওই বিবি সাহেবা স্বামীকে জড়িয়ে ধরে যেন কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ আমার স্বামীকে আর বাঁচানো যাবে না, আর বাঁচানো যাবে না। ইমাম হাসান ঝরঝর করে কান্দে, বিবি সাহেবাও কান্দে। মা গো, যার স্বামী মা বেঁচে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো, ওই হাসান বানো স্বামীর চেহারা দেখছেন বাবা, আর ডুগরে ডুগরে কাঁদছেন, আমার স্বামীকে মনে হয় বাঁচানো যাবে না। কথা চলছে বাবা, ইমাম হাসানের বেটা আবুল কাসিম দৌড়াতে দৌড়াতে ইমাম হোসেনের কাছে গেল। যেমন যাওয়া বলছেন, চাচা গো, ও গো চাচা, আপনি এখানে থাকবেন না, তাড়াতাড়ি করে বাড়ি চলুন চাচা, আমার আব্বার অবস্থা ভালো নয় চাচা। যেমন এই কথা বলা, ইমাম হোসেন যেন আর দেরি করলেন না, ভাইয়ের কথা শুনে যেন দৌড়াতে দৌড়াতে চলে আসলো বন্ধুরা। যেমনই চলে এসেছেন বাবা, দেখছেন চোখে ইমাম হাসান কাটা মুরগির মতো ছটফট করছে না। ইমাম হোসেন দেরি করলেন না, ভাইকে টেনে বুক কানে লাগিয়েছেন। ও গো দাদা, কেন আপনি কাঁদছেন দাদা? ইমাম হোসেন বলল, ভাই ইমাম হাসান বলল, ভাই হোসেন, এ কলসির পানি পান করার পরে আমার কলেজা জ্বলে যাচ্ছে, মনে হয় কেউ বিষ মিশিয়ে দিয়েছে। ইমাম হোসেন বলল, ঠিক আছে দাদা, যখন তুমি পানি পান করেছো আমিও দেখি পানি পান করব। ইমাম হোসেন ওই কলসিটা নিয়া যেমনই পানি পান করতে যাবে, ইমাম হাসান দেখলো আমি পানি পান করার পরে আমার কলেজা খানা জ্বলে যাচ্ছে। ভাই হোসেন যদি পান করে তবে হোসেনের কলেজা জ্বলে যাবে, যেমন করে হোক না কেন আমি পানি পান করতে দেব না। বাবা ইমাম হাসান জমিন থেকে উঠে গেল, আর ইমাম হোসেনের হাতে একটা বাড়ি মেরে দিল। যেমনই বাড়ি মেরেছেন বন্ধুরা, ওই চামড়ার কলসি খানা যেন মাটিতে পড়ে গেল, কলসি ভেঙে গেল, পানি জমিনে পড়েছে। বাবা গো, ওই পানি যত দূর পর্যন্ত পড়েছে মাটি পর্যন্ত জ্বলে গেছে, মাটি পর্যন্ত জ্বলে গেল। যেই বিষে বাবা গো মাটি পর্যন্ত জ্বলিয়ে দেয়, ওই বিষ যদি পেটে যায় বলুন তার অবস্থা কি হয়? ও যুবকেরা, ও গো মা বোনেরা, ইমাম হোসেন বলছেন, ভাই হাসান, আচ্ছা ভাই বলো, এ বিষটা কে তোমাকে দিয়েছে? ইমাম হাসান বলেছিল, ভাই হোসেন রে, আমি তাকে পিছন থেকে দেখেছি, তবে ভাই হোসেন যদি আমি নামটা বলি তুমি কি করবে? ইমাম হোসেন বলেছিল, দাদা যদি নামটা তুমি বলে দাও আমি তাকে জিন্দা জবাই করে দেব। ইমাম হাসান বলেছিল, ভাই হোসেন আমি তাকে পিছন থেকে দেখেছি। ওরে ভাই হোসেন, আমাকে যে বিষ দিয়েছে ভাই আমি আল্লাহকে সঁপে দিয়েছি। ইমাম হাসান ভাবলো, এখন যদি আমি আইডিয়াতে একজনের নাম বলে দিই আমার ভাই তাকে জিন্দা রাখবে না, যদি সে না হয় তাহলে আমার নানার সামনে মুখ দেখাতে পারবো না। না না বললে, ভাই হোসেন আমি পিছন থেকে দেখেছি ভাই, তবে সন্ধ্যের মধ্যে নামখানা বলবো না। তবে ভাই হোসেন রে,
আমি যাই যে আমাকে বিষ দিয়েছে আমি আল্লাহকে সঁপে দিয়েছি ভাই, আল্লাহ তার বিচার করবে। বাবা গো কথা চলছে আর ইমাম হাসান যেন মাটিতে গড়াগড়ি দিতেছে। জাইনাব দৌড়িয়ে আসলো, ভাই হাসান ও গো দাদা তুমি বলেছিলে একটা স্বপ্ন দেখেছিলে, বলো কি স্বপ্ন দেখেছ? বলতে লাগলো শোনো আমি স্বপ্ন দেখেছি আমার কপালে কুলহু আল্লাহ সূরা লেখা, এই লেখাটা আমার কপালে দেখেছি। বাবা গো একজন বিখ্যাত আলিমকে ডাকা হইল, তারা জিজ্ঞাসা করল ও গো আলিম সাহেব আচ্ছা বলুন যার কপালে কুলহু আল্লাহ সূরা লেখা এর মানেটা কি? তখন বলেছিল শুনে নাও শুনে নাও, যার কপালে সূরাটা লেখা সে আর বেশিক্ষণ জগতে বাঁচবে না। এই কথা বলতে নাই বাবা গো সবাই কাঁদতে আরম্ভ করেছে। একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে হাসান বানু কান্দে, একদিকে আবুল কাসিম কান্দে, সবাই যারে যার হইয়া কান্দে। ইমাম হাসান পেটে হাত দিয়ে বাবা ছটফট করছে, বলল ভাই হোসাইন রে তোমাকে একটা কথা বলে দি, ভাই হোসাইন ভাই তোমাকে একটা কথা বলে দি, আমার যখন ইন্তিকাল হবে তবে ভাই তুমি কাউরির সাথে ঝামেলা করবে না। তবে ভাই হোসাইন একটা কথা বলে দি, যদি তোমাকে কোনোদিন কোনো কথা বলে থাকে আমাকে বড় দাদা বলে ক্ষমা করে দিও। ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইছে বাবা। ওরে যুবকেরা ও গো মা বোনেরা ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইছে বাবা। ইমাম হোসেন বলেছিল দাদা আপনি আমাকে ক্ষমা করে দেন দাদা, আপনাকে বাঁচাতে পারলাম না। ইমাম হাসানের শরীর খানা আরো খারাপ হয়ে যাচ্ছে বাবা, যে বিষটা পান করে হীরক চূর্ণ জহর পান করে কলেজা পর্যন্ত চলে গেছে। ইমাম হাসান বলল ভাই হোসাইন একবার বলো আমার শরীরের রংটা কেমন আছে? ইমাম হোসাইন একবার গাছের দিকে তাকায়, একবার দাদার চেহারার দিকে তাকায়, একবার গাছের দিকে তাকায়, একবার দাদার চেহারার দিকে তাকায় আর বলছেন দাদা গো গাছের পাতা যেমন সবুজ আপনার চেহারা সবুজ হয়ে গেছে। ইমাম হাসান বলেছিল ভাই হোসাইন রে আমার নানা বলেছিল যেই সমাতে আমার বড় নাতিকে বিষ পান করাবে আমার বড় নাতের সমস্ত চেহারা সবুজ হবে, সেদিন দুনিয়াটা ছাড়বে। ভাই হোসাইন রে আমার নানার কথা মিথ্যা হতে পারে না, আমাকে বিষ পান করিয়েছে ভাই হোসাইন, আমার চেহারা যখন সবুজ হয়ে গেল আমি আর বেশিক্ষণ বাঁচব না। ওই ইমাম হাসান বেটা আবুল কাসিমকে ডেকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা আর বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা আমি জগতে থাকবো না রে বেটা, আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। তবে বেটা একটা কথা শুনো, আমি তোমার চাচার হাতে তোমাকে সঁপে দিলাম বেটা, তোমার চাচার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না বেটা। তোমাকে একটা কথা বলে দি বেটা, তোমার চাচার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না বেটা। তবে বেটা রে ইমাম হাসান একখানা তাবিজ বেটার হাতে দিয়ে দিল আর বলল বেটা শোনো এ তাবিজ খানা তুমি তোমার কাছে রাখো বেটা। আব্বা তাবিজটা কি খুলবো? না রে বেটা না, তাবিজ খানা খুলতে হবে না। আব্বা কখন খুলবো? বলল বেটা যেই দিন অনেক বিপদে পড়ে যাবে, কোনো বিপদ দূর হবে না, কোনো সমাধান হবে না বেটা, সেই দিন তাবিজখানা খুলে দেখবে তোমার সমাধান হয়ে যাবে।
তোমার সমাধান হয়ে যাবে। এই কথা বলে নিয়া বাবা গো তাবিজ খানা রেখে দিলেন বন্ধুরা। আর মামা হাসান একবার ওপরে নজর করেছেন বাবা, আর যেমনই নিচে নজর করা দেহু থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা। পাপী দেখলো যে ইমাম হাসান যখন দুনিয়া ছাড়লো, এবার বেঁচে থাকলো কে? ইমাম হুসাইনকে দুনিয়া থেকে সরাতে হবে। বাবা গো ইমাম হুসাইনকে একখানা চিঠি লিখলো, ওগো মা ফাতেমার বেটা হুসাইন, যদি তুমি বাঁচতে চাও তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হইতে হবে। ইমাম হুসাইন বলেছিল আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। अरे गोलामाने मुस्तफा जान देर से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। আমি জান দিয়ে দেব কিন্তু ঈমান কখনো দেব না। বেরাদার বন্ধুগণ, বাবাজি ইমাম হাসান ভাবলো, ইমাম হোসেন ভাবলো, আমি বলতে লাগলো শোনো গো তুমি আমাকে চিঠি দিয়েছো, তবে একটা কথা শোনো, যার হাতে চিঠিখানা পাঠিয়েছিল বাবা ওনাকে বললো এক কাজ করো, তুমি আমাকে চিঠি দিয়েছো, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে বলেছো, আমাকে একটা রাত্রি সময় দাও, একটা রাত্রি আমি সময় নেব, সকালে তোমাকে ডিসিশন জানিয়ে দেব। ও যুবক বন্ধুরা, ওগো মা বোনেরা, এবার ইমাম হোসেন ভাবছেন আল্লাহ রাত্রি বেলাতে, ইমাম হোসেন ভাবলেন আল্লাহ এখন যদি আমি ইয়াজিদকে বলি তোমার হাতে হাত দিয়ে মুরিদ হব না, তবে ইয়াজিদের সঙ্গে আমার যুদ্ধ শুরু হয়ে যাবে, আর যুদ্ধ যদি হয় মদিনাতে যদি যুদ্ধ হয় তবে কত নামাজি বেনামাজি কাটা পড়বে, আমার নানারাও যা ভেঙে দিতে পারে, আমি যুদ্ধ করব না, আমি সকাল বেলাতে মদিনা থেকে চলে যাব মক্কা। ইমাম হুসাইন ভাবছেন এখন যদি যুদ্ধ লাগে তবে যুদ্ধে কত নামাজি বেনামাজি কাটা পড়বে, আমার নানার রওজা ভেঙে দিতে পারে, আমি থাকবো না, সকাল বেলাতে আমি চলে যাব মক্কা। কিন্তু মক্কা যাওয়ার আগে রাত্রি বেলাতে ইমাম হুসাইনের চোখ দিয়া পানি, আল্লাহ গো আমি যখন মদিনা থেকে মক্কা যাব তবে আজকে রাত্রি বেলাতে আমার নানার সঙ্গে দেখা করব। ও ইমাম হুসাইন বাবা গো নানার রওজাতে গিয়ে হাজির হয়ে গেল, যেমনই হাজির হয়ে গেল নানার রওজা মোবারকায় হাতখানা দিয়েছেন বাবা, আর বলছেন নানা গো আমি হলাম আপনার নাতি গো নানা, ও গো নানা আজকে আমি মক্কা মদিনা থেকে মক্কা চলে যাব নানা, ও গো নানা, নানা গো আমি আর মদিনাতে থাকবো না নানা, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব নানা মদিনা থেকে মক্কা। নানা গো আপনি এসেছিলেন রাত্রে বেলাতে, আর আমি যাব গো নানা কালকে সকাল বেলাতে। নানা গো আপনি এসেছিলেন আমার বাবা শেরে খোদাকে সাথে নিয়া, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। ওই নানা রাজা মোবারক জিয়ারত করে দাদার কবরের জিয়ারত করলেন, মায়ের কবর জিয়ারত করলেন। ইমাম হোসেন রাত্রি বেলাতে বাড়ি ঢুকলেন, ওরে বেটা জয়নাল আবেদিন তোমরা সামানপত্র বেঁধে নাও বেটা। আব্বা কেন? বলল বেটা আমরা আর মদিনায় থাকবো না বেটা, যদি মদিনায় থাকি তবে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ হবে বেটা, আর আমার নানার রওজা ভেঙে দিতে পারে,
না না আমি থাকবো না মদিনায়, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ হবে না। ওরে বেটা আলী একবার সামান বেঁধে নাও, আলী একবার সামান বেঁধে নাও, আউনো মোহাম্মদ সামান বেঁধে নাও, ইমামে মুসলিম সামান বেঁধে নাও। সবাই সামান বেঁধে নিচ্ছেন। বেটা ইমাম হোসেন বলছেন বেটা আলী একবার যাও রে বেটা যাও, ফজরের আজানটা তুমি মদিনার মসজিদে দিয়ে দাও, আর কখনো আজান দিতে পাবে না। ফজরের আজান দিয়েছিলেন বাবা। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান দিয়েছিল বাবা। যেমনই আজান দেওয়া হইল বাবা গো নামাজ পড়ে নিয়া সবাই সামানপত্র গোছাচ্ছে, কিন্তু কেতাবে লিখছেন বাবা ইমাম হোসেনের একটা বেটি যার বয়স হলো 11 বছরের, নাম হইল সুগরা খাতুন। ওই সুগরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছে। বাবা গো শুয়ে আছে আর চিন্তা করছেন আল্লাহ আমার আব্বা সবাইকে ডাকছে, আমার মাকে ডাকছে, আমার ভাইকে ডাকছে, বহিনকে ডাকছে, কিন্তু আব্বা আমাকে কেন ডাকে না? ওই 11-20 বছরের বেটি সুগরা খাতুন বাবা বিছানা থেকে উঠে গেল, জ্বরে জ্বালাতে উঠছে আর বসছে, কাঁপছে বাবা। গিয়ে বাপের হাতখানা ধরে ফেলেছেন। আব্বা গো আপনি সবাইকে ডাকছেন আব্বা, কিন্তু আমাকে কেন ডাকেন না? আব্বা কেন ডাকেন না? ইমাম হোসেন বলল বেটে সুগরা রে আমরা যাব মক্কা শহরে, তবে বেটি তোমার গায়ে অত্যন্ত জ্বর, তোমাকে নিয়ে যাব না। সুগরা খাতুন বলেছিলেন আব্বা আমাকে একাই কেমন করে রাখবেন আব্বা, আমি থাকতে পারবো না, আমাকে সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমাম হোসেন নিয়ে যাবে না। আর 11 বছরের বেটি বাপের হাতখানা ছাড়ে না। কোনো বাপ যদি দিল্লি বোম্বাই যায় আর ছোট্ট বেটি বাপের হাতখানা ধরে কান্দে, ওই বাপের এক কদম আগে বাড়বে না। ইমাম হোসেন বলেছিল বেটি সুগরা তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা। বলেন আব্বা আমাকে নিয়ে চলেন। ইমাম হোসেন যখন নিয়ে যাবে না, সুগরা খাতুন তখন বলেছিলেন আব্বা গো আমাকে যখন নিয়ে যাবেন না, তবে আমার মাকে আমার কাছে রেখে যান। তোর মাকে কি করবি রে মা? আব্বা গো যদি আমার মা থাকে, আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা, কাপড় ভিজায়া আমার মা আমার কপালে লাগাবে, আমার জ্বরটা আরাম হয়ে যাবে, আমার মায়ের কোলে চেপে থাকবো আব্বা। ইমাম হোসেন বলেছিল বেটি সুগরা তোমার মাকে রাখা যাবে না, তোমার মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। আব্বা গো যখন আমার মাকে রেখে যাবেন না, আমার ভাই আলী আসগারকে রেখে যান। তোর ভাইকে কি করবি? বলেছিলেন আব্বা গো আমার ছোট্ট ভাই যদি আমার কাছে থাকে, আমি ভাইকে কোলে করে নিয়ে গোটা মদিনার গলি গলিতে ঘুরবো, আমার সময়টা পার হয়ে যাবে আব্বা। আমার ভাই একবার বুকখানে জড়িয়ে সান্ত্বনা দিব, একবার বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিব। বাবা গো কথা চলছে বন্ধুরা। তবে ইমাম হোসেন বলেছিল বিবি এক কাজ করো, তোমাকে যেতে বলবো, তবে তুমি বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না। বলছেন স্বামী গো আমি কথা দিলাম আমি আসবো, তবে আমার বেটিকে একবার বুকখানে জড়িয়ে ধরে আসবো।
বাবা মা দৌড়াতে দৌড়াতে গেল শুভ্রা খাতুনকে টেনে, যেন বাবা বেটি বলে বুকখানে লাগিয়েছে। শুভ্রা খাতুন মার বুকে লেগে গেছে বাবা গো, আর বলছেন মা গো আমাকে একাই ছেড়ে যেও না মা, আমাকে একাই ছেড়ে যেও না। বাবারা একটু দিলে হাত রেখে চিন্তা করুন, যদি কোনো বাবা মা যদি কোথাও যাই বেড়াতে, ছোট্ট বেটা যদি বাপের কাছে মার হাতখানা ধরে কান্দে, ওই মা কেমন করে বেটা বেটিকে রেখে যাবে বাবা? কখনো রাখতে পারবে না। মা বেটিকে জড়িয়ে ধরেছে, বেটি বলো কাঁদছো কেন? বলছে মা গো আমাকে রেখে যেও না মা, আমাকে রেখে যেও না মা, আমি যদি একাই থাকি মা আমি থাকতে পারবো না। মা বলেছিল বেটি রে তুমি চিন্তা করো না মা, তুমি থাকো মা। মা বেটিতে কথা চলছে, আলী একবার চলে আসলো, ও বহিন শুভ্রা খাতুন তুমি চিন্তা করো না, 6 মাস পরে বহিন আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তবে ভাই আকবর রে আমাকে অবশ্যই নিয়ে যাবে। বলে হ্যাঁ নিয়ে যাব। শুভ্রা খাতুনকে বুঝাইয়া বাবা 72 জন কাফেলা বাবা গো শুভ্রা খাতুনকে একাই মদিনায় রেখে দিয়া বাবা গো সবাই চলে গেল মক্কা। শুভ্রা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়। শুভ্রা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়। জয়নাল আবেদিন বন্দী রইলেন, জয়নাল আবেদিন বন্দী রইলেন এ জিদের জেলখানায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে ভাই কমিটির আবদার ছিল বলতে হবে, 12:30 পার করে ফেলেছি। দোয়া করতে করতে 1টা বাজবে, বাড়ি যেতে যেতে 1:30 বাজবে, খাওয়া দাওয়া করতে করতে 3টা বাজবে। এটা ডাক করব। আচ্ছা এক কাজ করেন, আগে ক্যাম হবে ভাই, তারপরে এগুলো ডাক হবে। একটু বলবো ক্যাম যখন করবেন একটু দাঁড়ানো, ক্যাম করে ক্যাম করার সময় আপনারা কেউ পিছনে থাকবেন না, যত পারবেন সেটে চলে আসবেন ভাই। দুয়াটা একটু সামনে রেখে করবেন, সকলে দাঁড়িয়ে যান, সালাতু সালাম করুন। ইয়া নবী সোল সালাম আলাইকা। আগে আসেন আগে আসেন। সালাম আলাইকা